shall overcome. We shall overcome. We shall overcome someday. অ্যাকচুয়াল কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজকে যে প্রবলেমগুলো বলছি দেখো, আইডেন্টিফাইড দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। CO2 used refrigerator for the ice cream and frozen food. CO2 কে হচ্ছে রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, রেফ্রিজারেট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, যেটা ঠিক নয়। সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন হিসেবে ব্যবহার করা হয়, জানো তোমরা। C60 স্ট্রাকচারের মধ্যে 6 রিং মানে 6 মেম্বার রিং হচ্ছে 12টা আছে, আর হচ্ছে 20 হচ্ছে 5 মেম্বার রিং আছে, যেটাও ঠিক নয়। এটা হচ্ছে ফুলারিনের স্ট্রাকচার, তোমরা ক্লাস 11-এ করেছো। এইখানে 20টা হচ্ছে 6 মেম্বার রিং থাকে, আর 12টা হচ্ছে 5 মেম্বার রিং থাকে, উল্টো দিয়ে দিয়েছে। আচ্ছা, JSM5 এটা তোমরা বর্ণাত্মক অনুঘটকে করেছো, জিওলাইট। এটা গ্যাসলিনের জন্য ইউজ করা হয়, এটা একদম কারেক্ট অ্যান্সার। আর CO ইজ কালারলেস অ্যান্ড অর্ডারলেস। কার্বন মনোক্সাইড তো একটা কালারলেস এবং অর্ডারলেস গ্যাস, অর্থাৎ সি এবং ডি অপশানটা কারেক্ট। অর্থাৎ অ্যান্সার হবে 4-এরটা কারেক্ট। আচ্ছা, নেক্সট প্রবলেম বলেছে আইডেন্টিফাইড দ্য কম্পাউন্ড এক্স অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স রিয়াকশন। কি বলেছে, এরকম একটা টলুইন দেওয়া আছে। এইটা বেঞ্জিনের সঙ্গে যখন CH3 থাকে তখন তাকে বলে টলুইন। তাকে যখন Cl2H দিচ্ছি তখন এক্স তৈরি হচ্ছে, তাকে হচ্ছে H2O 373 ক্যালভিন দিলে তৈরি হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে এইখানে দেখো ফর্মালডিহাইড দিয়ে যদি দেওয়া আছে, এইখান থেকে তোমার এইটা ডিটেক্ট করতে পারে। এটাকে বলা হয় রেট্রো সিনথেসিস, মানে ব্যাক প্রসেসে ভাবা। এই ফরওয়ার্ড প্রসেসে ভাবতে পারি, কিন্তু ফরওয়ার্ড প্রসেসে ভাবলে এইখানে দেখো একটা জিনিস আমরা করেছিলাম, মিথেনকে যদি Cl2 আর H দেওয়া হয় তখন তৈরি হয় CCl4। সব একটা করে হাইড্রোজেন রিপ্লেস করে এইটা তৈরি করে। তাহলে এইখানেও সেম জিনিসটা আসবে। তাহলে CH3 তাকে যদি Cl2H দেওয়া হয়, অর্থাৎ সূর্যালোক দেওয়া হয়, তাহলে একটা করে এখানে 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়ে CCl3 তৈরি হবে। তাহলে এইটাতে যদি জল দেওয়া হয় তাহলে এইটাতে কি তৈরি হবে, 3টে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN2 বিক্রিয়ায় 3টে OH তৈরি হবে। একটা কার্বনে 2টো OH স্টেবল নয়, 1 2 ডাইঅল আনস্টেবল। সঙ্গে সঙ্গে রিলিজ ওয়াটার মলিকিউলস, মানে H2 বেরিয়ে যাবে। তাহলে এইখান থেকে H2 যদি বেরিয়ে যায় তাহলে আমরা পাবো অ্যাসিড পাবো। কিন্তু তোমাকে দেওয়া আছে, দেখো প্রোডাক্ট হিসাবে দেওয়া আছে বেঞ্জালডিহাইড। তাহলে এইখানে অবভিয়াসলি এখানে 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়নি, তাহলে Cl2 দিলে এখানে 2 মোল ইউজ হয়েছে H, তখন সেটা কি হবে, এটা হচ্ছে CHCl2। তাতে যদি জল বা অ্যাকোয়াস KOH দেওয়া হয় তখন এইটা 2টো Cl বেরিয়ে গিয়ে 2টো OH হবে। সেমভাবে 1 2 ডাইঅল আনস্টেবল জল রিলিজ করবে। তাহলে এইখান থেকে জল যদি বেরিয়ে যায় তাহলে আমি পাবো বেঞ্জালডিহাইড, মাইনাস অফ H2 বেরিয়ে গেলে বেঞ্জালডিহাইড। তাহলে এটার কারেক্ট অ্যান্সার আসবে, আমাকে এক্সটা ডিটেক্ট করেছে, মানে এই মাঝখানে স্টেটটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এক্স ইজিক্যাল টু কি আসবে, CHCl2। এটা কততে আছে, এটা হচ্ছে 3, অ্যান্সার নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। An element has the body center cube structure, edge length দেওয়া আছে 288 পিকোমিটার, অ্যাটমিক রেডিয়াস। তাহলে একটু বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারটা একটু আঁকি। BCT স্ট্রাকচার হচ্ছে প্রত্যেকটা কর্নারে অ্যাটমগুলো থাকে আর বডিতে থাকবে, অর্থাৎ এরকম প্রত্যেকটা কর্নারে থাকবে আর হচ্ছে এই মাঝখানে একটা বডিতে থাকবে।
তাহলে বডি বরাবর ম্যাক্সিমাম অ্যাটম আছে, তাহলে এই ডিস্টেন্সটাই আমরা নির্ণয় করব। প্রত্যেকটা অ্যাটমকে বাদ দিয়ে করলে দেখতে ভালো লাগবে, অর্থাৎ বুঝতে পারবো ভালো, তাই আমি একটু আলাদা করে নিচ্ছি। তাহলে এরকম একটা মাঝে একটা অ্যাটম আছে, এইখানে একটা কর্নারে আছে, এইটা একটা কর্নারে আছে। প্রত্যেকটার সঙ্গে অ্যাটাচ থাকে, কিন্তু আমি দেখানোর সুবিধার্থে এটা এইভাবে এঁকেছি। এইটা হচ্ছে বিসিসি স্ট্রাকচার। তাহলে বিসিসি স্ট্রাকচারের মধ্যে আমার এই ডিস্টেন্সটা কী হবে, এইখান থেকে এই পর্যন্ত একটা অ্যাটমের রেডিয়াস আছে আর, এইখানে কি আছে, পুরোটা অ্যাটম আছে পুরো, তাহলে এখানে 2r প্লাস এইখানে হচ্ছে শুধু একটা রেডিয়াস থাকবে, কারণ আরেকটা বাইরের অংশে বাইরের দিকে আছে। তাহলে এখানে 4r সমান এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমরা পাবো কি করে? তাহলে এই ডিস্টেন্সটা আমাকে পেতে গেলে হচ্ছে এই ডিস্টেন্সটা জানতে হবে। আচ্ছা, এইটা যদি a আর এইটা যদি a হয়, তাহলে এইটা কি আসবে, √2a অতিভুজের সূত্র অনুসারে। প্রত্যেকটা যেহেতু এটা একটা ঘনক, তাহলে এটাও a। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, সেই অতি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে দেখবে এইটা আসবে √3a হবে। তার মানে এই ডিস্টেন্সটা আমি a দিয়ে ক্যালকুলেশন করলে √3a হচ্ছে। তাহলে 4r সমান হচ্ছে √3a। তাহলে কি দেওয়া আছে, তোমার এজ লেন্থ দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 288। তাহলে আর বের করতে বলেছে, আর তাহলে কি আসবে, √3/4 ইন্টু হচ্ছে 288 পিকোমিটার, এইটা অ্যান্সার আসবে। √3/4 মিন্স অ্যান্সার 1টাই হচ্ছে কারেক্ট। প্রবলেমটিতে বলা আছে অন ইলেকট্রোলাইসিস অফ ডাইলিউট H2SO4 ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড দ্য প্রোডাক্ট অবটেন ইন অ্যানোড। অ্যানোডে কী উৎপন্ন হবে জানতে চেয়েছে। আমরা তড়িৎ বিশ্লেষণে পড়েছিলাম যার বিজারণ বিভবের মান যত বেশি হয় তার তত বেশি বিজারণ হয়। ইকুয়েশন 1 দেখো বিজারণ বিভবের মান কম আছে, মানে এখানে জারণ হবে, জারণ হয়ে তাহলে অক্সিজেন উৎপন্ন হবে। এর সেকেন্ড ইকুয়েশনে যেহেতু বিজারণ বিভবের মান বেশি, তার মানে এর বিজারণ হয়ে পাইরো সালফেট আয়ন উৎপন্ন করবে। তার মানে অ্যান্সার হবে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, মিন্স 2। আচ্ছা, বলেছে দ্য রিয়াকশন বিটুইন অ্যাসিটোন অ্যান্ড মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফলোড বাই দ্য হাইড্রোলাইসিস গিভস। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা একটা গিগনার রিজেন্ট, জিআর রিজেন্ট। কী দেওয়া আছে, CH3MgCl, তার সঙ্গে কি দিচ্ছি, অ্যাসিটোন, CH3C++O CH3। তাহলে এইখানে দেখো রিয়াকশানটা কীভাবে হচ্ছে। এখানে এই বন্ডটা হচ্ছে পাই বন্ড আছে, তার মানে অক্সিজেনের দিকেই খুলবে, অক্সিজেন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক মলিকুলস, অর্থাৎ ইলেকট্রোম্যাটিক এফেক্ট। তাহলে এইখানেই হচ্ছে নেগেটিভ চার্জটা আক্রমণ করবে, অর্থাৎ আমি পাচ্ছি কি CH3 গ্রুপটা এখানে অ্যাটাক করলো, তাহলে O মাইনাস CH3MgCl। এরপরে ফলোড হাইড্রোলাইসিস, H3O+ দিয়ে আদ্র বিশ্লেষণ করেছে। তাহলে কি আসবে, আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে OH তৈরি হয়ে যায়, তাহলে প্রোডাক্ট আসবে এইটা, তাই না? অর্থাৎ 3 ইজ কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং গিভস কার্বিলামিন টেস্ট, কোনটা কার্বিলামিন বিক্রিয়া ছাড়া দেয়? আচ্ছা, কার্বিলামিন বিক্রিয়া আমরা বলেছিলাম, কার্বিলামিন বিক্রিয়াটা হচ্ছে একটা কার্বিন জেনারেট করে। এটা KOH যদি দেওয়া হয় তখন তৈরি হয় CCl2, একটা সিঙ্গলেট কার্বিন হয়, প্লাস হচ্ছে KClH2 হয়। তাহলে এই যে সিঙ্গলেট কার্বিন, আমি যে মনে রাখার টেকনিকটা বলেছিলাম, NH2 যদি থাকে, NH2 প্লাস হচ্ছে তাহলে CCl2। তাহলে এইখানে দেখো H দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন আছে, তার মানে HCl নির্গত হবে, তাহলে তৈরি হবে হচ্ছে N ট্রিপল বন্ড C, এইটা অর্থাৎ আইসোসায়ানাইড তৈরি হবে। তাহলে আইসোসায়ানাইডটাই জেনারেট করতে গেলে তাহলে প্রাইমারি অ্যামিন হতে হবে, যদি সেকেন্ডারি অ্যামিন থাকে তাহলে দুটো হাইড্রোজেন থাকবে না। যদি এরকম যৌগটা দেখো, অর্থাৎ বেঞ্জিন রিং NH CH3 যদি থাকে, তাকে যদি CCl2 দেওয়া হয়,
তখন এইখানে দুটো হাইড্রোজেন নেই, একটা হাইড্রোজেন আছে, ফলে এইখানে সাড়া দেবে না। তাহলে কার্বিল কারা সাড়া দেয়? অলওয়েজ প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন হচ্ছে কার্বিল বিক্রিয়া সাড়া দেয়। তার মানে অপশান 1টাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফ্রিজিং পয়েন্ট অফ ডিপ্রেশন কনস্ট্যান্ট অর্থাৎ KF ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়। KF ভ্যালু দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে, দিয়ে বলেছে ফ্রিজিং পয়েন্ট অফ ডিপ্রেশন বের করতে, অর্থাৎ ΔTFটা বের করতে। খুব ইজি প্রবলেম এটা। তাহলে দেওয়া আছে আমরা এই রিলেশনটা জানি, ΔTF সমান হচ্ছে KF ইন্টু M। তাহলে KF দেওয়া আছে কত? 5.12, আর M দেওয়া আছে কত? 0.078। মান বসাবে, গুণ করবে, অ্যান্সার পাবে। একদম সিম্পল প্রবলেম। মান বসাবে, এইটা মান বসালে 0.399 সামথিং আসে, তার মানে এইটা 0.40 কেলভিন, means option 3. The number of Faraday required to produce 20 gram of calcium molten stage. ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নাইজড করলে ক্যালসিয়াম 2 প্লাস Cl মাইনাস। তাহলে কত গ্রাম ক্যালসিয়াম জেনারেট করে সেটা জানতে চেয়েছে। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস থেকে তৈরি হবে ক্যালসিয়াম, তাহলে এটা 2 ইলেকট্রন, তা 2 ফ্যারাড ইলেকট্রিসিটি পাস করালে 40 গ্রাম, তাহলে ঐকিক নিয়ম ফেলে দাও, তাহলে 40 গ্রাম পাওয়া যায় কোথা থেকে? 2 ফ্যারাড ইলেকট্রিসিটি পাস করালে। তাহলে একে কত? 2 ফ্যারাড বাই হচ্ছে 40, জানতে চেয়েছে 20তে কত, তাহলে 20 গ্রামের জন্য 2F বাই হচ্ছে 40 ইন্টু 20, তার মানে এটা 2, তার মানে 1 ফ্যারাড প্রয়োজন। তাহলে অ্যান্সার 1। রিয়াকশন অফ বেঞ্জালডিহাইড অ্যান্ড অ্যাসিটোফেনন ইন প্রেজেন্স অফ ডাইলুট NaOH। তাহলে অ্যালডোল বিক্রিয়ার শর্ত ছিল আলফা হাইড্রোজেন থাকতে হবে, আর ক্যানিজারও হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না, আলফা হাইড্রোজেন নেই এমন কোনো অ্যালডিহাইড হচ্ছে সাড়া দেবে। তাহলে ক্যানিজারও হওয়ার কোনো অপশান এখানে আসছে না। তাহলে আছে হচ্ছে বেঞ্জালডিহাইড দেওয়া আছে, এটার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, আর অ্যাসিটোফেনন এটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। কোশ্চেন যেটা দেওয়া আছে, তাহলে অ্যালডোল তো হবে না, কারণ এটা নর্মাল অ্যালডোল নয়, আলফা হাইড্রোজেন থাকতেই হতো, কিন্তু এখানে যেহেতু একটাতে আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ অ্যালডোল বিক্রিয়াটা হচ্ছে এরকম, CH3CHO 2 মোল যদি থাকে তখন সেটা তৈরি হয় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি হয়, CH2CHO এটা তৈরি হয়। তাহলে এরকম এইটার মধ্যে আলফা হাইড্রোজেন দুটো অণুর মধ্যেই ছিল, কিন্তু এখানে সেরকম নেই। তাহলে এইটা সেরকম ব্যাপারটা নয়, তাহলে এখানে একজনের আলফা হাইড্রোজেন আছে আর একজনের নেই, তার মানে এইটা হচ্ছে ক্লেজেন কনডেনসেশন। এই রিয়াকশনটার নাম হচ্ছে ক্লেজেন কনডেনসেশন। কিন্তু তোমাদের অপশন যেহেতু এরকম দেওয়া নেই, কিন্তু তোমাদের প্রবলেমটাতে দেওয়া আছে অ্যালডোল কনডেনসেশন, ক্যানিজারো কনডেনসেশন, ক্রস ক্যানিজারো এবং ক্রস অ্যালডোল কনডেনসেশন। ক্রস অ্যালডোল মানে দুটোই আলফা হাইড্রোজেন থাকতে হবে, অর্থাৎ CH3CHO প্লাস হচ্ছে ধরো অ্যাসিটো নিলাম, তখন দুটোতেই আলফা হাইড্রোজেন থাকবে, তখন সেটাকে বলা হয় ক্রস। এটাকেই ক্রস বলা হয়। কেন? দুটো হচ্ছে আলাদা আলাদা, আমি কিটোন একটা নিলাম, অ্যালডিহাইড নিলাম, আলফা হাইড্রোজেন যে মলিকুলগুলোর মধ্যে আছে সেগুলো আলাদা। যাই হোক, তাহলে আমরা জানলাম ক্রস অ্যালডোল কনডেনসেশন মানে হচ্ছে দুটোতেই আলফা হাইড্রোজেন থাকতে হবে। কিন্তু আমাদের যে কোশ্চেন দেওয়া আছে বেঞ্জালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই, অ্যাসিটোফেননে আলফা হাইড্রোজেন আছে, অতএব এটা ক্রস অ্যালডোল কনডেনসেশন নয়, ক্লেজেন কনডেনসেশন। কিন্তু অপশান যেহেতু দেওয়া নেই, অপশান নাম্বার 4টাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি রেফারেন্স হিসেবে আমারই স্যার রবীন্দ্রনাথ তেওয়ারির বুকটাকে রেফারেন্স হিসাবে তোমাদেরকে দিলাম, দেখে নিও। তাহলে প্রোডাক্ট কি হবে দেখো কিভাবে করছি। তাহলে এটা প্রোডাক্ট কি হবে? তাহলে প্রোডাক্ট হবে বেঞ্জিন রিং CHOH
তারপরে হচ্ছে CH2CO PH, এইটা হচ্ছে প্রোডাক্ট। প্রবলেমটাতে বলা আছে অ্যান ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ এ রিয়াক্ট্যান্ট অফ এ রিয়াকশন লিডস টু চেঞ্জ অ্যাক্টিভেশন এনার্জি, হিট অফ রিয়াকশন, থ্রেশহোল্ড এনার্জি, কলিশন ফ্রিকোয়েন্সি। দেখো, যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয়, অর্থাৎ অণুর সংখ্যাটা বাড়িয়ে দিলাম রিয়াক্ট্যান্টের, তাহলে রিয়াক্ট্যান্টের অণুর সংখ্যা বাড়িয়ে দেওয়া মানে অণুগুলোর মধ্যে সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ বাড়া মানে হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি বা সংঘর্ষ গুণাঙ্কের মান বৃদ্ধি পাবে। অর্থাৎ অপশন 4 ইজ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, প্রবলেমটাতে বলা আছে দ্য আইডেন্টিফাইড দ্য কারেক্ট স্টেটমেন্ট অফ দ্য ফলোয়িং, রড আয়রন ইজ ইম্পিওর আয়রন উইথ 4% কার্বন, কিন্তু বাস্তবে হচ্ছে রড আয়রনের ক্ষেত্রে 0.2 থেকে 0.5% কার্বন থাকে, তাহলে এই অপশানটা ঠিক নয়। সেকেন্ড বলছে ব্লিস্টার অফ কার্বনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইভলভ করে, কিন্তু বাস্তবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2 গ্যাস ইভলভ হয়, তাহলে এটাও ঠিক নয়। 3 নম্বর বলছে ভেপার ফেজ রিফাইনিং ইজ ক্যারিড আউট ফর দ্য নিকেল বাই ভ্যান আর্কেল মেথড। ভ্যান আর্কেল মেথড হচ্ছে জার্কোনিয়াম বা টাইটানিয়াম ধাতুর জন্য নিষ্কাশন করা হয়, নিকেল ধাতুর জন্য হচ্ছে মন্ড প্রসেস আছে, তাহলে এই মেথড এইটাও ঠিক নয়। পিগ আয়রন ক্যান বি মোল্ড ইনটু দ্য ভ্যারাইটিস অফ শেপ, এই অপশানটাই হচ্ছে কারেক্ট। পিগ আয়রনকে ইচ্ছে মতোভাবে যে কোনো শেপ দেওয়া যায়। আচ্ছা, প্রবলেমটাতে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাটায়নিক ডিটারজেন্ট। আমি কেমিস্ট্রি ইন এভরিডে ল্যাব যে সমস্ত কম্পাউন্ডগুলো বলেছিলাম তার মধ্য থেকে এই কোশ্চেনটা এসেছে। এটা অ্যান্সার আসবে 3টা, সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, অর্থাৎ এটাকে সংক্ষেপে সিট্যাব বলা হয়, অর্থাৎ অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বলেছে দ্য এলিমিনেশন রিয়াকশন অফ 2-ব্রোমোপেন্টিন টু ফর্মস দ্য পেন-2-ইন, তাহলে একটু স্ট্রাকচারটা আঁকি। CH2H অর্থাৎ CH3, CHBr, CHH, CH2, 1 2 3 4 5, তাহলে এটাতে অ্যালকোহলিক KOH অর্থাৎ C2H5OH মাইনাস, অ্যালকোহলিক যদি KOH নেই, অ্যালকোহলিক KOH নিলে কি হবে, এইখানে আক্রমণ করে বিটা এলিমিনেশন, এর ঠিক আলফা, এটা বিটা, বিটা এলিমিনেশন হতে পারে, এইখানে বিআর নির্গত হতে পারে, এটা একটা অপশান। অথবা C2H5O মাইনাস, এইখানের প্রোটনটাকে নিয়ে এই দিক দিয়ে হচ্ছে বিআর লিভ করতে পারে। তাহলে সাপোজ এইটা ধরলাম এ পাথ, এটা ধরলাম বি পাথ, তাহলে এ পাথে আমি কি পাবো, এ পাথে পাবো CH3, এ পাথে আমি পাবো CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH টু CH3। যদি বি পাথ হয়, বি পাথ হয় তাহলে আমি কি পাবো, এইখান থেকে প্রোটন অর্থাৎ CH2 ডবল বন্ড সিঙ্গেল CH CH2 CH2 CH3, এটা পাবো। এরপর অপশানগুলো কি বলেছে দেখো, এইটা বিটা এলিমিনেশন, অবভিয়াসলি এটা বিটা এলিমিনেশন, তার মানে এর অপশানটা হবে ঠিক। ফলো স্যাটজেভ রুল, স্যাটজেভ রুল মানছে, কারণ এই প্রোডাক্টটা পাবো, এটা যেহেতু লিভিং গ্রুপটা ছোট সেই জন্য এইটা স্যাটজেভ রুল মানে এইটাই মেজর প্রোডাক্ট আসবে, মানে এইটা হচ্ছে স্যাটজেভ রুল মেনেই হলো এটা, তাহলে বির অপশানটাও কারেক্ট। আচ্ছা, ডিহাইড্রো হ্যালোজিনেশন, একটা হাইড্রোজেন আর একটা হ্যালোজেন বেরিয়ে গেল, তার মানে এটা ডিহাইড্রো হ্যালোজিনেশন হলো, তার মানে সির অপশানটাও কারেক্ট। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে জল নির্গত হওয়া, এটা ঠিক নয়, তাহলে এই তিনটে যেটার ক্ষেত্রে কারেক্ট হবে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ বি সি এই তিনটে কারেক্ট, অর্থাৎ অ্যান্সার একেরটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে প্রবলেমটাতে বলা আছে দ্য মিক্সার হুইচ শো দ্য পজিটিভ ডেভিয়েশন অফ রাউলস ল, আমি প্রত্যেক বছর দ্রবণ পড়ানোর সময় বলি কোনটা পজিটিভ ডেভিয়েশন কোনটা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, এইবার এটা কমন এসেছে, অ্যান্সার হবে অপশান 1 অর্থাৎ ইথানল অ্যাসিটোন পজিটিভ ডেভিয়েশন শো করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার ফর দ্য ইনক্রিজিং অর্ডার অফ ফিল্ড স্ট্রেংথ অফ দ্য লিগ্যান্ড, এইটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে প্রবলেমটা দিয়েছে, এই সিরিজটাকে মনে রাখার আমি টেকনিক বলেছিলাম পড়ানোর সময়। আজ ভারতের সুপ্রিম কোর্টের নিয়মে
কারফিউ জারি হয়েছে, তাই ওরা জলপথে আসিয়া আমাদের নিয়ে যাবে ইন্ডিয়া এবং থাইল্যান্ড। তাহলে সুপ্রিম কোর্টের অর্থাৎ SCN মাইনাস সুপ্রিম কোর্টের নির্দেশে আজ কারফিউ, ফু হচ্ছে ফ্লুরিন, জারি হয়েছে, তাই ওরা হচ্ছে অক্সালিক অ্যাসিড অর্থাৎ অক্সালেট জারি হয়েছে, তাই নিয়ে যাবে ইন্ডিয়া এবং কানাডা হচ্ছে CN মাইনাস। তাহলে লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ GTH স্ট্রেংথ ইনক্রিজ করে পরপর এই বরাবর বাড়ে। তাহলে অ্যান্সার হচ্ছে একেরটা কারেক্ট। তো প্রবলেমটাতে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেসিক অ্যামাইনো অ্যাসিড। আমি প্রোটিন চ্যাপ্টারটা করানোর সময় বলেছিলাম বেসিক অ্যামাইনো অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যামাইনো অ্যাসিডগুলো মনে রাখবে। বেসিক অ্যামাইনো অ্যাসিড ছিল আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। এখানে অপশান নাম্বার 4 অর্থাৎ লাইসিনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, প্রবলেমটাতে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ন্যাচারাল পলিমার। এটাও কমন কোশ্চেন পড়েছে, পলিমারে আমি পড়ানোর সময় বলেছি। সিস আইসোপ্রিনটা হচ্ছে ন্যাচারাল পলিমার আর ট্রান্সটা হচ্ছে গাটা পারচা। এখানে ন্যাচারাল পলিমার বলেছে অর্থাৎ অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম বলছে সুক্রোজ অন হাইড্রোলিসিস গিভস, মানে সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। এটা কার্বোহাইড্রেটে করিয়েছি, এটাও কমন কোশ্চেন। এটা কি হবে অ্যান্সার? আলফা ডি প্লাস গ্লুকোজ এবং বিটা ডি মাইনাস ফ্রুক্টোজ, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম বলা আছে দ্য ফলোয়িং মেটাল হুইচ অ্যাক্টিভেট এনজাইম পার্টিকুলার অক্সিডেশন অফ গ্লুকোজ প্রডিউস ATP উইথ সোডিয়াম। এটাও কমন কোশ্চেন পড়েছে। এটা সোডিয়াম পটাশিয়াম পাম্প, ক্লাস 11-এ পি ব্লকে করিয়েছি। সোডিয়াম এবং পটাশিয়াম, অর্থাৎ অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই প্রবলেমটাতে বলেছে নিম্নলিখিত কোন স্টেটমেন্টটা ভুল। দেখো, ক্রোমিয়াম 2+ থেকে যদি ক্রোমিয়াম 3+ হয়, তাহলে এইটা হচ্ছে D4 ইলেকট্রনিক সিস্টেম, এটা হচ্ছে D3 ইলেকট্রনিক সিস্টেম। আমরা CFT থেকে দেখেছি D3 সিস্টেম ইজ more stable due to high CFSE ভ্যালু। সেই জন্য ক্রোমিয়াম কি করবে, একটা ইলেকট্রন সে বর্জন করে দেবে, তার মানে এইটা রিডিউসিং এজেন্ট, তার মানে এই স্টেটমেন্টটা ঠিক। সেকেন্ড বলেছে দ্য ট্রানজিশন মেটাল অ্যান্ড দেয়ার কম্পাউন্ড ইজ নোন অ্যাজ দ্য ক্যাটালাইট ইজ দেয়ার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ডিউ টু দ্য ভেরিয়াস অক্সিডেশন স্টেট। তাহলে আয়রন 2+ থেকে আয়রন 3+ যদি হয়, তাহলে একটা ইলেকট্রন বর্জন করে হলো। তাহলে এই দুটো অক্সিডেশন স্টেট স্টেবল, সেই জন্য তাদের অনেকগুলো জারণ সংখ্যা স্টেবল হওয়ার জন্য তারা হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক। তাহলে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট স্টেবল হওয়ার জন্য এরা কি করবে, এরা হচ্ছে ক্যাটালাইটিক বিহেভিয়ার দেখাবে, ক্যাটালাইট হিসাবে। সেকেন্ড নম্বর বলেছে ইন্টারসিস্টাল কম্পাউন্ড আর দোজ আর ফর্ম দ্য স্মল অ্যাটমস আর ট্র্যাপড ইন এ ক্রিস্টাল ল্যাটিস। একটা ল্যাটিসের মধ্যে এরকম যদি একটা ল্যাটিস হয়, সেই ল্যাটিসের মাঝখানে যদি কোনো একটা মেটাল এসে প্রবেশ করে যায়, তখন ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড বলে। আবার দ্রাবক কণার মাঝখানে যদি দ্রাব্য কণাগুলো থাকে, তখন তাকে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন বা অন্তঃস্থানীয় কঠিন দ্রবণ বলা হয়। আবার হিলিয়াম পরমাণুগুলো যদি কোনো জৈব বা অজৈব ক্যালাসের মধ্যে থাকে, তখন ক্ল্যাথরেট কম্পাউন্ড বলা হয়। আচ্ছা, অপশান ডিতে যেটা বলা আছে CrO5 2-, এর জারণ সংখ্যা ক্যালকুলেট করো। তাহলে জারণ সংখ্যা যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে কত, এটা x = +6। আবার Cr2O7 2-, এটার ক্ষেত্রে ক্যালকুলেট করো, তাহলে হচ্ছে 2x প্লাস মাইনাস অফ 2 7 সমান হচ্ছে -2, তাহলে x = +6। তাহলে এখানে বলেছে দ্য অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম চেঞ্জেস আর নট সেম, কিন্তু এখানে সেম হয়ে যাচ্ছে, তার মানে এই স্টেটমেন্টটা ঠিক নয়, অর্থাৎ অ্যান্সার আসবে 4-এরটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রবলেম বলা আছে দ্য মেজারিং জিটা পোটেনশিয়াল ইউজফুল ইন ডিটারমিনিং হুইচ অফ দ্য প্রপার্টিজ অফ কলোডিয়াল সলিউশন। এটা সারফেস কেমিস্ট্রির প্রবলেম, সুলজে এবং হার্ডি রুলস, এটা কমন পড়েছে। এটা দ্য স্টেবিলিটি অফ কলোডিয়াল পার্টিকেল হবে, কারণ দুটো অপোজিট চার্জের হলে স্টেবিলিটি বাড়ে, অর্থাৎ অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ইউরিয়া রিয়াক্ট উইথ ওয়াটার টু ফর্মস এ, তাহলে ইউরিয়া প্লাস ওয়াটার হয়ে প্রোডাক্ট হচ্ছে এ, এ কে হিট করা হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে বি, বি কে পাস করানো হচ্ছে কপার 2+ দিয়ে। তাহলে এইটা হিট করলে একটা সলিউবল হয়ে যাবে, এটা কিছুই হবে না, সলিউবল হবে, মানে ইউরিয়ার ধর্মটা বজায় থাকবে। হিট যদি করি তাহলে তৈরি হবে ইউরিয়া, ইউরিয়ার ফর্মুলা হচ্ছে NH2 CO NH2। এটাকে যদি হিট করি তাহলে তৈরি হবে অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই অ্যামোনিয়া কপার 2+এর সঙ্গে যুক্ত হয়ে কপার NH3 একটা জটিল লবণ তৈরি হবে 2+, এটা হচ্ছে ব্লু কমপ্লেক্স, একটা জটিল আয়ন তৈরি হয়, এর কালারটা হচ্ছে ব্লু। অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে 2টা কারেক্ট অ্যান্সার। ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ করতে বলেছে। এই CO+H2 এটাকে বলা হয় সিনথেটিক গ্যাস, সিনথেটিক গ্যাস বলা হয়, বা এটাকে ওয়াটার গ্যাসও বলা হয়। আর CO আর N2টাকে প্রডিউসার গ্যাস বলা হয়, প্রডিউসার গ্যাস বলা হয়, মনে রাখবে এটা। তার মানে এইটার সঙ্গে ম্যাচ করছে হচ্ছে সিনথেটিক গ্যাস। আচ্ছা, টেম্পোরারি হার্ডনেস, তাহলে টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, হার্ডনেস অফ ওয়াটার ডিউ টু কিসের জন্য হয়? এই CO3- থাকার জন্য, এই আয়নটা। আর পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার, পার্মানেন্ট হার্ডনেস কিসের জন্য হয়? সালফেট আয়ন অফ, সালফেট অর ক্লোরাইড আয়ন অফ ক্যালসিয়াম অর ম্যাগনেসিয়াম সল্টের জন্য। তাহলে এইটার সঙ্গে ম্যাচ করছে, টেম্পোরারি হার্ডনেসের সঙ্গে হচ্ছে ক্যালসিয়ামের বাইকার্বনেট আসবে। B2H6 হচ্ছে অ্যাকচুয়ালি BH3 ডাইমার করে হয়েছে। BH3 মিন্স এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউলস, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কেন? ইলেকট্রনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? বোরনের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে। H2O2 হচ্ছে প্লানার শেপ নয়, H2O2 হচ্ছে বুক লাইক স্ট্রাকচার হয়, বুক লাইক স্ট্রাকচার, জানো তোমরা এটা। তাহলে এইগুলোর সঙ্গে যা ম্যাচ করছে সেটা অনুযায়ী হচ্ছে এর সঙ্গে হলো 3, তাহলে অ্যান্সার আসবে একেরটা। The rate constant of the first order reaction দেওয়া আছে, রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, টাইম রিকোয়ার্ড টু রিডিউসড 2 গ্রাম থেকে 0.2 গ্রাম হওয়ার জন্য কত? খুব সোজা প্রবলেম দিয়েছে এইবার। দেখো, যদি রিলেশন জানা থাকে তাহলে অ্যান্সার করতে পারবে। আমরা জানি টি সমান হচ্ছে 2.303 বাই হচ্ছে কে লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট বাই হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই হচ্ছে এ। দেওয়া আছে এটা 2.303, এই কে এর মান কত দেওয়া আছে? 4.626 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স ইন্টু হচ্ছে লগ 10 বেস 2/0.2, তাহলে 500 সেকেন্ড। এটা অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার 3। যে অ্যানিসোল অন ক্লিভেজ উইথ HI গিভস, কি দিয়েছে? অ্যানিসোল তার স্ট্রাকচার কি? অ্যানিসোলে হচ্ছে বেঞ্জিন OCH3, এইটার সঙ্গে HI, যে কোনো বিক্রিয়া ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাসিড বেস বিক্রিয়া, মানে H+ এর সঙ্গে ফার্স্ট অ্যাড করে নাও, তাহলে হচ্ছে OCH3, এখানে হচ্ছে H+,
বন্ডটা এই দিকে ক্লিভেজ করতে পারে, এই দিকেও ক্লিভেজ করতে পারে, কিন্তু এখানে যদি ক্লিভেজ হয় বেঞ্জিনের মাথায় প্লাস চার্জ, যেটা ইম্পসিবল। তার মানে এই পদটাই শুধু পড়ে আছে, তার মানে আই মাইনাস এইখানে অ্যাটাক করবে, এটা খুলবে, অর্থাৎ বেঞ্জিন OH আর হচ্ছে CH3I। এটা কত নম্বর অপশানে আছে? অপশান অ্যান্সার একেরটাই কারেক্ট। এই চ্যানেলটাকে ইমপ্রুভ করার জন্য আমার কিছুজন স্টুডেন্ট, আমার স্যার এবং কিছু বন্ধু খুব হেল্প করছে। সর্বোপরি তাদের সবাইকে হচ্ছে আমার অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটা যদি সত্যিকারের উপকার বলে মনে হয় তাহলে আমি তাদের কাছে বাধিত থাকব। নতুন কেউ হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।